উঠো গো ভারতলক্ষ্মী অতুল প্রসাদ সেন। এই কবিতাটির মূল বিষয়বস্তু আর বিশ্লেষণ। উঠো গো ভারতলক্ষ্মী কবিতাটি মূলত পরাধীন বা অবদমিত ভারতবর্ষকে জাগ্রত করার একটি আকুল আহ্বান। কবি এখানে ভারতবর্ষকে একজন মায়ের রূপকে কল্পনা করেছেন। মা ভারতলক্ষ্মীর জাগরণ ও দৈন্যদশা। কবিতার শুরুতেই কবি ভারতকে জাগরিত হওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে তিনি সমগ্র জগতের পূজনীয় হয়ে উঠতে পারেন। ভারতের বর্তমান দুঃখ, দৈন্য ও লজ্জা দূর করে তাকে আবার ধনধান্যে ও সৌন্দর্যে সমৃদ্ধ হয়ে ওঠার অনুরোধ করা হয়েছে। সন্তানদের কান্না ও আকুতি, পরাধীন ও শোষিত ভারতের 30 কোটি নরনারী, তৎকালীন ভারতের জনসংখ্যা তাদের মায়ের চরণে পড়ে কাঁদছে। কবি মায়ের কাছে সান্ত্বনা এবং আশ্রয় প্রার্থনা করছেন। ভয় ও সংকটের মাঝে আশার আলো। কবি উল্লেখ করেছেন যে বর্তমানে কোনো কাণ্ডারি নেই, চারিদিকে দুঃখ, লাঞ্ছনা এবং ভবিষ্যৎ কালসাগরের মতো উত্তাল ও শঙ্কাগ্রস্ত। কিন্তু মায়ের অভয় পথ স্পর্শ করলে সমস্ত ভয় দূর হবে এবং দেশের তরণী বা নৌকা আবার শুভ লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। শৈল্পিক ও আধ্যাত্মিক পুনর্জন্ম। কবি ভারতকে একটি শ্মশানের সাথে তুলনা করে প্রার্থনা করেছেন যে শ্মশান ভূমি যেন আবার কোকিলের ডাকে ও কুঞ্জের সৌন্দর্যে মুখরিত হয়ে ওঠে। দেশ ও হিংসাকে চূর্ণ করে প্রেম, তপস্যা ও পুণ্যের মাধ্যমে ভারতকে আবার পবিত্র করার আহ্বান জানানো হয়েছে।